কথায় আছে তুচ্ছ তবু ফেলনা নয়। সব জিনিস তুচ্ছ ভেবে নিলে হয় বলুন? হতে পারে সাইজে ছোট এই মাছ, কিন্তু মাছের গুণাবলী বড় বড় যে কোনো মাছকে বলে বলে গোল দেবে। হ্যাঁ, আমি যে মাছটার কথা বলছি তার নাম হচ্ছে কাচকি মাছ। এই কাচকি মাছের স্বাদও অপূর্ব, সে যেভাবেই রান্না করুন না কেন। আর যদি একেবারে রান্না নাই করতে পারেন তাহলে মুচমুচে করে ভাজা খান, তারও স্বাদ দারুণ। আজ আমি সমাজশ্রী চলে এসেছি রোজকার রান্নাঘরের মতো আমার রান্নাঘরে একটা নতুন রেসিপি নিয়ে। আজ তৈরি করব কাচকি মাছের ঝাল। প্রথমে বলে নিই এই রান্নাটা তৈরি করতে কি কি উপকরণ লাগবে। এর জন্য লাগবে কাচকি মাছ 300 গ্রাম। এটাকে ভালোভাবে ধুয়ে জল ছড়িয়ে নিতে হবে, এর মধ্যে কোনোভাবে জল রাখা যাবে না। এছাড়াও নিচে 2টো মিডিয়াম সাইজের আলু, একটা বড় মাপের পেঁয়াজ, স্বাদ অনুযায়ী কাঁচা লঙ্কা, 6 থেকে 7 কোয়া রসুন, 2টো শুকনো লঙ্কা, গন্ধরাজ লেবু, 1/2 ইঞ্চি মাপের মতো আদা, এছাড়াও নিয়েছি কিছুটা ধনেপাতা। এবার বলে দিই কিভাবে তৈরি করবেন। প্রথমে মাছটাকে সামান্য নুন আর হলুদ দিয়ে মেখে নিতে হবে। এই মাছ খুবই নরম হয়, তাই চামচের সাহায্যে আলতো হাতে মাখিয়ে নিতে হবে। হাত লাগালে মাছগুলো ভেঙে যেতে পারে। এবার মাছটাকে বেশ কিছুক্ষণ এই নুন আর হলুদ দিয়ে মাখিয়ে রেখে দিতে হবে। অন্যদিকে কড়াই গরম করে নিতে হবে। কড়াইতে দিয়ে দিতে হবে 2 টেবিল চামচ সর্ষের তেল। তেল গরম হয়ে গেলে প্রথমে আলুগুলোকে ভেজে তুলে নিতে হবে। আলুগুলো ভেজে তুলে নিলে এই রান্নাটার টেস্টটা অনেকটা বেড়ে যাবে। আলু ভাজার সময় যোগ করতে হবে সামান্য নুন। এর ফলে আলুগুলো বেশ কিছুটা নরম হয়ে যাবে খুব তাড়াতাড়ি। দেখুন আলু প্রায় 80% সিদ্ধ হয়ে গেছে। এবার এগুলোকে তুলে একটা পাত্রে রেখে দিতে হবে। এখন আমি এই আলু ভাজার বাকি যে তেলটা রয়েছে সেই তেলেই মাছ ভেজে নেব। তাই আমি কড়াইটাকে এখন খুব ভালোভাবে গরম করে নিয়েছি। আর কড়াইয়ের চারিদিকে কোনোভাবে কোনো কিছু যাতে লেগে না থাকে সেটাও দেখে নিতে হবে। চাইলে আলাদা কড়াইতেও এই মাছগুলো ভেজে নিতে হবে। যেহেতু খুব নরম মাছ আগেই বলেছি, তাই কড়াই খুব ভালোভাবে গরম করতে হবে এবং মিডিয়াম টু হাই ফ্লেমে এই মাছগুলোকে বেশ কড়া করে ভাজতে হবে। আর কড়াই গরম হয়ে গেলে তেল চারিদিকে ছড়িয়ে মাছটাকে এইভাবেই চারিদিকে ছড়িয়ে দিতে হবে, তাহলে ভাজতে সুবিধা হয়। মাছ একটা দিক ভাজা হয়ে গেলে অপর দিকটা উল্টে দিতে হবে। সামান্য কড়াইতে লাগবেই এই মাছ, কিছু করার নেই। যদি কড়া করে ভাজেন তাহলে এতটা লাগবে না, কিন্তু আমি বেশি কড়া করে ভাজি না। বেশি কড়া ভাজলে এই মাছটা ঝালে ততটা টেস্টি হবে না। চাইলে আপনারা ননস্টিক প্যানেও এই মাছটাকে ভেজে নিতে পারেন। এখন মাছগুলো ভাজা রেডি। এবার এটাকে তুলে একটা পাত্রে রেখে দিতে হবে। মাছ ভাজা হয়ে গেলে এবার একটা নতুন কড়াই বসিয়ে দিতে হবে। কড়াই গরম হয়ে গেলে দিয়ে দিতে হবে 1 চামচ সর্ষের তেল। তেল গরম হয়ে গেলে ফোড়ন হিসেবে দিতে হবে 2টো শুকনো লঙ্কা, 1/2 চা চামচ কালো জিরে। ফোড়নটাকে একটুখানি ভেজে নিতে হবে, ওই ধরুন 30 থেকে 40 সেকেন্ডের মতো। ফোড়ন থেকে যখন সুন্দর একটা গন্ধ বের হবে তখন দিয়ে দিতে হবে পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে 2 থেকে 3 মিনিট একটু ভেজে নিতে হবে। এইদিকে আমরা একটা মশলা তৈরি করে নেব, তাই নিয়ে নিচ্ছি একটা হামালদিস্তা। এটা সাইজে ছোট, তাই আমার মশলাটা তৈরি করতে খুব সুবিধা হয়। এইভাবে মশলা তৈরি করলে এই মাছটা খেতে টেস্টি হয়। এর মধ্যে নিয়ে নিয়েছি আদা, রসুন আর কাঁচা লঙ্কাটাকে এখন ভালোভাবে থেতো করে নিয়েছি। চাইলে আপনারা মিক্সিতে বেটে নিতে পারেন অথবা শিলবাটায় বাটতে পারেন, কিন্তু শিলবাটায় বাটলেও খেতে টেস্টি হয়, মিক্সিতে বাটলে অতটা টেস্টি হয় না। এবার এই মশলাটাকে পেঁয়াজের সঙ্গে যোগ করে কষাতে হবে যতক্ষণ না কাঁচা গন্ধ চলে যাচ্ছে। 2-3 মিনিট ভাজার পর যোগ করতে হবে 1/2 চা চামচ হলুদ গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো 1/2 চা চামচ, 1/4 চা চামচ ধনে গুঁড়ো এবং 1/4 চা চামচ জিরে গুঁড়ো, স্বাদ অনুযায়ী নুন। আর এই গুঁড়ো মশলাগুলোকে বাকি উপকরণের সঙ্গে ভালোভাবে মিশিয়ে কষিয়ে নিতে হবে। প্রয়োজনে সামান্য জল যোগ করতে হবে, কারণ গুঁড়ো মশলা শুধু কষানো যাবে না, তাহলে পোড়া লেগে যেতে পারে। জল দিলে মশলাটা খুব ভালোভাবে কষানো যায় আর খেতে টেস্টিও হয়। যখন মশলা থেকে তেল ছেড়ে দেবে তখন যোগ করতে হবে ভেজে রাখা আলু আর মাছ। এবার এগুলোকে খুব আলতো হাতে বাকি উপকরণের সঙ্গে মিশিয়ে নিতে হবে। এই মাছ রান্না করায় খুব বেশি কিছু একটা মশলার প্রয়োজন হয় না, মাছটা খেতেই এমনি টেস্টি হয়। তাই বেশি মশলা দিয়ে মাছটার টেস্টটা নষ্ট করা যাবে না। ঠিক এই একই ভাবে আমার দিম্মা আমাকে রান্না করে খাওয়াতো, কি যে ভালো লাগতো বলে বোঝাতে পারবো না। এভাবে বেশ কিছুক্ষণ রান্না করে নিতে হবে হালকা আছে। আর যখন প্রায় রান্নাটা হয়ে আসবে তখন যোগ করতে হবে 1 টেবিল চামচ গন্ধরাজ লেবুর রস। গন্ধরাজ লেবু না থাকলে সেক্ষেত্রে পাতি লেবুও ব্যবহার করতে পারেন, কিন্তু গন্ধরাজ লেবু দিলে এই কাচকি মাছের ঝালটা দুর্দান্ত স্বাদ হয়। রস ভালোভাবে মিশিয়ে দিতে হবে আর শেষ পর্যায়ে
আঁচ বন্ধ করে ছড়িয়ে দিতে হবে সামান্য ধনেপাতা। এবার এটাকে ঢাকা দিয়ে রেখে দিতে হবে যতক্ষণ না পরিবেশন করছেন। এখন আমার রান্না পুরোপুরি রেডি। এই মাছ কি যে অপূর্ব খেতে হয়, আমার তো এমনিই জিভে জল চলে আসে। আমার মতো কার কার এই ছোট মাছ খেতে ভালো লাগে সেটা অবশ্যই কমেন্ট করবেন। আমার রান্না বা রেসিপি কে কোথা থেকে দেখছেন সেটা জানাবেন। আমার রান্না বা রেসিপি ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না। ইউটিউব থেকে দেখে থাকলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। ফেসবুক থেকে দেখে থাকলে পেজটাকে ফলো করতে ভুলবেন না। এটাই তো আপনাদের কাছে ছোট্ট অনুরোধ। যাই হোক, যারা প্রথম দিন থেকে আমার সঙ্গে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজ এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। নতুন বছর আনন্দে কাটুক। ধন্যবাদ।